জীবনের গীতা চ্যানেলে তোমাকে স্বাগতম। আজ আমরা এমন একটি প্রশ্নের গভীরে প্রবেশ করব যা আজকের যুগে প্রায় প্রতিটি মানুষের মনে কোনো না কোনো সময় জেগে ওঠে। কলিযুগে বিশ্বাস করা কি সবচেয়ে বড় ভুল? চারদিকে প্রতারণা, স্বার্থ, ভাঙা সম্পর্ক আর অসত্যের ভিড়ে দাঁড়িয়ে অনেকেই মনে করে কাউকে বিশ্বাস করা মানেই নিজেকে দুর্বল করে দেওয়া। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা কি সত্যিই আমাদের এমনটাই বলে, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও গভীর কোনো সত্য? আজকের এই আলোচনায় আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব হৃদয়ের গভীর থেকে। কলিযুগ মানেই অন্ধকার, এমন ধারণা আমাদের মনে খুব গভীরভাবে গেঁথে গেছে। আমরা প্রায়ই শুনি এই যুগে ধর্ম নেই, সত্য নেই, মানুষের মধ্যে ভালোবাসা নেই। কিন্তু যদি একটু গভীরে যাই, তাহলে বুঝতে পারব কলিযুগের অন্ধকার আসলে বাইরের পৃথিবীতে যতটা, তার থেকেও বেশি আমাদের ভেতরে। আমরা নিজেরাই ভয়, সন্দেহ আর অভিজ্ঞতার আঘাতে এমন একটা দেয়াল তৈরি করে ফেলি যেখানে বিশ্বাসের আলো ঢুকতে পারে না। মানুষ যখন একবার প্রতারিত হয়, তখন সে মনে করে আর কাউকে বিশ্বাস করা যাবে না। এই মানসিকতা ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে যায়। সে নিজের চারপাশে একটা অদৃশ্য প্রাচীর গড়ে তোলে, যেখানে কেউ প্রবেশ করতে পারে না। বাইরে থেকে সে শক্তিশালী মনে হলেও ভেতরে ভেতরে সে একা হয়ে পড়ে। তার মনে ভয় কাজ করে, যদি আবার কেউ তাকে আঘাত করে। ভগবদ্গীতা আমাদের শেখায়, বিশ্বাস মানে অন্ধভাবে কাউকে অনুসরণ করা নয়। বিশ্বাস মানে নিজের অন্তরের শক্তিকে চিনতে পারা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনে সন্দেহ সবচেয়ে বড় শত্রু। যে মানুষ সবসময় সন্দেহ করে সে কখনো শান্তি পায় না। তার মন সবসময় অস্থির থাকে, সে কাউকে বিশ্বাস করতে পারে না, এমনকি নিজের। কিন্তু তাই বলে বিশ্বাস করাই ভুল এটা সত্যি নয়। কারণ বিশ্বাস না করলে সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক না থাকলে জীবন অর্থহীন হয়ে পড়ে। মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি। তার প্রয়োজন ভালোবাসা, প্রয়োজন আস্থা, প্রয়োজন এমন একজন মানুষ যার কাছে সে নিজের সব কথা খুলে বলতে পারে। অনেকেই বলে এই যুগে ভালো মানুষ নেই, কিন্তু সত্যি কি তাই? না, ভালো মানুষ আছে, তবে তারা কম। আর তাদের চিনে নেওয়ার জন্য দরকার ধৈর্য এবং পরিষ্কার দৃষ্টি। আমরা প্রায়ই ভুল মানুষকে বিশ্বাস করি কারণ আমরা বাইরের চাকচিক্য দেখে মুগ্ধ হয়ে যাই। কিন্তু গীতা আমাদের শেখায় মানুষকে তার কাজ দিয়ে বিচার করতে, তার কথার মাধুর্য দিয়ে নয়। বিশ্বাস ভাঙার কষ্ট খুব গভীর। এটা এমন একটা আঘাত যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে ভেঙে দেয়। তখন সে মনে করে বিশ্বাস করাটাই ভুল ছিল। কিন্তু আসলে ভুলটা বিশ্বাস করা নয়, ভুলটা ভুল জায়গায় বিশ্বাস করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে, তখন অন্য কেউ তোমাকে সহজে ভাঙতে পারবে না। কারণ তুমি জানবে তোমার শক্তি তোমার ভেতরে। কেউ তোমাকে প্রতারণা করলে সেটা তোমার ব্যর্থতা নয়, সেটা তার চরিত্রের পরিচয়। কলিযুগে মানুষ বেশি স্বার্থপর হয়ে উঠেছে, এটা অস্বীকার করার উপায় নেই। সবাই নিজের লাভের কথা আগে ভাবে। এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করা সত্যিই কঠিন। কিন্তু এর মানে এই নয় যে সবাই খারাপ। যদি তুমি নিজের হৃদয় পুরোপুরি বন্ধ করে দাও, তাহলে তুমি ভালো মানুষগুলোকেও হারিয়ে ফেলবে। বিশ্বাস মানে নিজেকে দুর্বল করে দেওয়া নয়, বরং বিশ্বাস মানে সাহসী হওয়া। কারণ সবাই যেখানে সন্দেহ করে, সেখানে তুমি বিশ্বাস করার শক্তি রাখো। এটা সহজ নয়, কিন্তু এটাই সত্যিকারের শক্তি। গীতার শিক্ষা অনুযায়ী আমাদের কাজ হলো সৎ পথে চলা, নিজের কর্তব্য পালন করা এবং ফলের চিন্তা না করা। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে সেটা তোমার নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু তুমি কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করবে, সেটা পুরোপুরি তোমার হাতে। অনেক সময় আমরা অন্যকে বিশ্বাস করার আগে নিজেদেরই সন্দেহ করি। আমরা ভাবি, আমি কি ঠিক করছি? আমি কি আবার ভুল করব? এই দ্বিধা আমাদের ভেতর থেকেই জন্ম নেয়, আর এই দ্বিধাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কলিযুগের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ নিজের আসল পরিচয় ভুলে গেছে। সে বাহ্যিক জিনিসে এতটাই ডুবে গেছে যে তার ভেতরের সত্যিকে সে আর খুঁজে পায় না। এই কারণেই সে অন্য কেউ বুঝতে পারে না। ফলে বিশ্বাসের জায়গাটা দুর্বল হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে সে কখনো ভেঙে পড়ে না। কারণ সে জানে এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। মানুষ আসবে, যাবে, কেউ থাকবে, কেউ ছেড়ে যাবে, কিন্তু তার নিজের অস্তিত্ব অটুট। তাই কলিযুগে বিশ্বাস করা ভুল নয়, বরং প্রয়োজনীয়। তবে সেই বিশ্বাস হতে হবে সচেতন, অন্ধভাবে নয়, বুঝে শুনে।
হৃদয় দিয়ে, কিন্তু বুদ্ধি ব্যবহার করে। আমরা যখন কাউকে বিশ্বাস করি তখন আমরা আসলে তাকে একটা সুযোগ দিই যে সে আমাদের জীবনে ভালো কিছু যোগ করতে পারে। কিন্তু যদি সে সেই সুযোগের অপব্যবহার করে তাহলে সেটা তার ব্যর্থতা। আমাদের উচিত সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, কিন্তু নিজের বিশ্বাস করার ক্ষমতাকে মেরে ফেলা নয়। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তখন মনে হয় কাউকে বিশ্বাস না করাই ভালো। কিন্তু এই সময়েই আমাদের সবচেয়ে বেশি দরকার বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, এবং এই বিশ্বাস যে সব কিছু ঠিক হয়ে যাবে। কলিযুগে ভালোবাসা আর বিশ্বাস দুটোই পরীক্ষার মধ্যে দিয়ে যায়। এখানে সবকিছু সহজ নয়, কিন্তু যে মানুষ এই পরীক্ষাগুলো পেরিয়ে যায় তার জীবনে একটা আলাদা শান্তি আসে। সে বুঝতে পারে সব কিছুর পরেও বিশ্বাস হারানো উচিত নয়। জীবনের গীতা চ্যানেলের এই যাত্রায় আমরা বারবার ফিরে আসব এই কথায়, জীবন মানেই লড়াই, কিন্তু কলিযুগে বিশ্বাস করা কি সবচেয়ে বড় ভুল? এই প্রশ্নটা যতটা সহজ মনে হয় আসলে ততটাই গভীর। কারণ এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে মানুষের ভয়, অভিজ্ঞতা, আশা এবং ভাঙা স্বপ্নের গল্প। যখন একজন মানুষ বারবার আঘাত পায় তখন তার মনে একটা কঠিন সত্য জন্ম নিতে শুরু করে, কাউকে বিশ্বাস করাই ভুল। কিন্তু এই ধারণাটা কি সত্যিই আমাদের মুক্তি দেয়, নাকি আমাদের আরও একাকী করে তোলে? জীবনের পথে চলতে গেলে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। কেউ আসে ভালোবাসা নিয়ে, কেউ আসে শিক্ষা নিয়ে, আবার কেউ আসে শুধুই আঘাত দিয়ে। কিন্তু আমরা প্রায়ই একটা বড় ভুল করি, আমরা একজনের ভুলের জন্য পুরো পৃথিবীকে দোষ দিই। একজন মানুষ আমাদের বিশ্বাস ভেঙেছে মানেই এই নয় যে সবাই একই রকম। বিশ্বাস আসলে একটা শক্তি যা আমাদের ভেতর থেকে জন্মায়, এটা বাইরের কারো ওপর নির্ভর করে না। তুমি যদি নিজের ভেতর শক্ত থাকো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। আর যদি তুমি ভেতর থেকে দুর্বল হও তাহলে সামান্য আঘাতেও তুমি ভেঙে পড়বে। অনেক সময় আমরা বিশ্বাসকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলি। আমরা মনে করি কাউকে ভালোবাসলেই তাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। কিন্তু গীতা আমাদের শেখায় ভালোবাসা আর বিশ্বাস দুটো আলাদা জিনিস। ভালোবাসা হৃদয়ের বিষয়, কিন্তু বিশ্বাসের সাথে জড়িত আছে বুদ্ধি এবং বিচার শক্তি। কলিযুগে মানুষের একটা বড় সমস্যা হলো সে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারোর সাথে একটু ভালো ব্যবহার দেখলেই সে ভাবতে শুরু করে এই মানুষটা নিশ্চয়ই ভালো। কিন্তু বাস্তবতা হলো মানুষকে চিনতে সময় লাগে, তার কথার চেয়ে তার কাজকে বেশি গুরুত্ব দিতে হয়। অনেকেই বলে এই যুগে সরল হওয়া মানে বোকা হওয়া, কিন্তু আসলে সরলতা আর বোকামির মধ্যে পার্থক্য আছে। সরলতা মানে হলো পরিষ্কার মন, আর বোকামি মানে হলো অন্ধবিশ্বাস। তুমি সরল হতে পারো, কিন্তু তোমাকে সচেতনও হতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জীবনে সবকিছুই পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমার পাশে আছে কাল সে নাও থাকতে পারে। কিন্তু এর মানে এই নয় যে তুমি কাউকে ভালোবাসবে না বা বিশ্বাস করবে না, বরং এর মানে হলো তুমি নিজেকে এতটা শক্ত করে তুলবে যাতে কেউ চলে গেলে তুমি ভেঙে না পড়ো। বিশ্বাস ভাঙার পর মানুষের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। সে আগের মতো আর খোলামেলা থাকতে পারে না। সে সবসময় নিজেকে লুকিয়ে রাখে। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে একটা গভীর কষ্ট। সে চায় কাউকে বিশ্বাস করতে, কিন্তু তার ভয় তাকে আটকে রাখে। এই ভয়টাই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু, কারণ এই ভয় আমাদের নতুন সম্পর্ক গড়তে দেয় না। এটা আমাদের সবসময় অতীতের মধ্যে বেঁধে রাখে। আমরা বর্তমানকে উপভোগ করতে পারি না, ভবিষ্যতের জন্য আশাও করতে পারি না। গীতা আমাদের শেখায় অতীতকে ছেড়ে দিতে শেখো। যা হয়ে গেছে তা আর বদলানো যাবে না, কিন্তু তুমি চাইলে তোমার বর্তমানকে সুন্দর করতে পারো। তুমি চাইলে আবার নতুন করে বিশ্বাস করতে পারো। কলিযুগে বিশ্বাস করা কঠিন, কারণ এখানে সবাই নিজের লাভের কথা ভাবে। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থ, যারা এখনও ভালোবাসতে জানে, বিশ্বাস করতে জানে। সমস্যা হলো আমরা তাদের খুঁজে পাই না, কারণ আমরা নিজেরাই নিজেদের বন্ধ করে রাখি। আমাদের একটা বিষয় বুঝতে হবে, বিশ্বাস মানে নিজের সব কিছু কাউকে দিয়ে দেওয়া নয়। বিশ্বাস মানে হলো কাউকে একটা সুযোগ দেওয়া, আর সেই সুযোগটা দেওয়ার সময় আমাদের সচেতন থাকতে হবে। অনেক সময় আমরা নিজেরাই নিজের কষ্টের কারণ হয়ে যাই। আমরা এমন মানুষকে বিশ্বাস করি যারা প্রথম থেকেই আমাদের জন্য সঠিক ছিল না। আমরা তাদের পরিবর্তন করতে চাই, কিন্তু মানুষ কখনো জোর করে পরিবর্তন হয় না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজেকে বদলাও, অন্যকে নয়। তুমি যদি নিজের মধ্যে সঠিক বিচার শক্তি তৈরি করতে পারো তাহলে তুমি সহজেই বুঝতে পারবে কে তোমার জন্য ভালো আর কে নয়। বিশ্বাস ভাঙার পর মানুষ প্রায়ই নিজেকে দোষ দেয়। সে ভাবে আমি কেন তাকে বিশ্বাস করলাম, আমি কেন এতটা কাছাকাছি গেলাম। কিন্তু আসলে এটা কোনো ভুল নয়, এটা একটা অভিজ্ঞতা যা তোমাকে আরও শক্ত করে তোলে। জীবনে আমরা যতবার ভাঙি ততবার আমরা নতুন কিছু শিখি। প্রতিটা আঘাত আমাদের কিছু না কিছু শেখায়।
যদি আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি তাহলে আমরা ধীরে ধীরে আরও পরিপক্ক হয়ে উঠি। কলিযুগে একটা বড় সমস্যা হলো মানুষ খুব সহজেই মুখোশ পরে নেয়। বাইরে থেকে সে খুব ভালো, খুব মিষ্টি, কিন্তু ভেতরে ভেতরে সে সম্পূর্ণ আলাদা। এই কারণেই মানুষকে চিনতে এত সময় লাগে। তাই আমাদের উচিত কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেওয়া। কেউ কি বলছে সেটা নয়, সে কি করছে সেটাই আসল। বিশ্বাস করা ভুল নয়, কিন্তু ভুল জায়গায় বিশ্বাস করা অবশ্যই ভুল। আর এই ভুলটা আমরা সবাই করি, কারণ আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমাদের আবেগ আছে। গীতা আমাদের শেখায় আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো। আবেগ থাকা খারাপ নয়, কিন্তু আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। অনেক সময় আমরা একাকিত্ব থেকে বাঁচার জন্য কাউকে বিশ্বাস করি। আমরা চাই কেউ আমাদের পাশে থাকুক, কিন্তু এই চাওয়াটাই আমাদের দুর্বল করে দেয়, কারণ তখন আমরা সঠিক বিচার করতে পারি না। তাই প্রথমে নিজের সাথে ভালো সম্পর্ক তৈরি করো। যখন তুমি নিজের সাথে শান্তিতে থাকবে, তখন তুমি অন্যের উপর নির্ভর করবে না। তখন তুমি কাউকে ভালোবাসবে, কিন্তু তার ওপর নির্ভর করবে না। কলিযুগে বিশ্বাস করা একটা পরীক্ষা। এখানে সবাই সেই পরীক্ষায় পাশ করতে পারে না, কিন্তু যারা পারে তারা জীবনের আসল সুখ খুঁজে পায়। বিশ্বাস মানে অন্ধ হয়ে যাওয়া নয়, বরং চোখ খুলে রাখা। তুমি বিশ্বাস করবে, কিন্তু সাথে সাথে দেখবে, বুঝবে, অনুভব করবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছু জয় করতে পারে। যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। শেষ পর্যন্ত একটা কথাই সত্যি, বিশ্বাস করা ভুল নয়, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা ভুল। তুমি কাউকে বিশ্বাস করতে পারো, ভালোবাসতে পারো, কিন্তু কখনোই নিজের সম্মান আর নিজের আত্মাকে হারিয়ে ফেলো না। জীবন একটা যাত্রা, যেখানে মানুষ আসবে যাবে। কেউ তোমাকে সুখ দেবে, কেউ দুঃখ দেবে, কিন্তু এই সব কিছুর মাঝেও তোমাকে নিজের পথ খুঁজে নিতে হবে। তাই কলিযুগে বিশ্বাস করো, কিন্তু নিজের চোখ বন্ধ করে নয়। হৃদয় দিয়ে অনুভব করো, কিন্তু বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও। তাহলেই তুমি কখনো ভুল পথে যাবে না।